نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تعالى الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह ईच शीरीन अस्तराम शेरो शाकर में कुनद जानम तमाम अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगहदार আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার এবং বর্ণনা করার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় इश्क़ इलाही अल्लाहर भालोबासा अल्लाहर मोहब्बत इस दुनिया की मोहब्बत मिस्ल कागज फूल है देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं जने तो कोई बोलते से दुनियार भालोबासा এটা কাগজের ফুলের মতো देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं देखते सुंदर देखा जाए কিন্তু আসলে ভিতরে কোনো গ্রাণ নাই
মরা ফুল। দুনিয়ার মানুষকে ভালোবাসে, রূপের কারণে ভালোবাসে, গুণের কারণে ভালোবাসে। অসুস্থতার কারণে রূপ নষ্ট হয়ে যায়, ভালোবাসা ম্লান হয়ে পড়ে। অসুস্থতার কারণে তার রূপ যৌবন নষ্ট হয়ে যায়। কোন পুরুষ যদি কোন নারীকে ভালোবাসে, যত সুন্দরী নারী হোক না কেন, যদি তার ডায়রিয়া হয়ে 1 সপ্তাহ থাকে, আর 1 সপ্তাহ তাকে যদি গোসল করানো না হয়, তাকে যদি আপনার দাঁত ব্রাশ করতে না দেওয়া হয়, তার কাছে যাওয়া যাবে? বলবে একদম পচা, ঘৃণা। তেমনি ভাবে সুদর্শন যুবক, কোন যুবতী যদি যুবকের প্রেমে পড়ে যায়, অনুরূপ ভাবে যুবক যদি অসুস্থ হয়ে পড়ে, ডায়রিয়া হয়ে যায়, 1 সপ্তাহ চলতে পারে না, গালগুলা কোটরের মধ্যে চলে যাবে। 1 সপ্তাহ যদি পানাহার ঠিক মতো করতে না পারে, ব্রাশ করতে না পারে, তার মুখের কাছে যাওয়া যাবে না, তার শরীরের কাছে যাওয়া যাবে না, মিষ্টি মিষ্টি কথা আবার তার মুখ দিয়ে বের হবে না, যুবতী চলে যাবে। এজন্য এই প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে করো, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাঁচবো। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ম্লান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা কখনো বৃথা যাবে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, সূরা বাকারার 162 নম্বর আয়াত, আল্লাহ বলেন আমাকে ভালোবাসে কারা বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তারাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তার ঈমান রক্ষা করার জন্য যদি সম্পর্ক ত্যাগ করতে হয় কুণ্ঠাবোধ করে না, তার ঈমান ঠিক রাখার জন্য যদি সুদূর 10 মাইল হেঁটে যেতে হয় তবুও তারা কুণ্ঠাবোধ করে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহকে তাআলাকে বেশি ভালোবেসেছেন। আল্লাহ তাআলার ভালোবাসার জন্য জীবন দিতেও কুণ্ঠাবোধ করে নাই। কিন্তু দুনিয়ার মহব্বতকে তারা লাথি মেরে ছুড়ে দিয়েছেন, দুনিয়ার মহব্বতকে তারা প্রাধান্য দেয় নাই। যার কারণে সাহাবায়ে কেরামের নামের শেষে চলে এসেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর উপর সাহাবায়ে কেরাম রাজি আর খুশি হয়ে গেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ও সাহাবাদের উপর রাজি আর খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের নামের শেষে টাইটেল দিয়েছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার মাপকাঠি দ্বারা পরীক্ষা নিয়ে সাহাবায়ে কেরামদেরকে পুরস্কৃত এবং কি তারা জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভালো যদি বাঁচতে হয় আল্লাহ তাআলাকে বাঁচবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদাররা আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? সূরা বাকারার 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের বন্ধু। আল্লাহ নিজেকে বলতেছেন আমি ঈমানদারের বন্ধু। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় তার কোনো টেনশন আছে? তার কোনো টেনশন নাই। আইদ যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু ওয়াল মিসকু মা কাররাতাহু ইয়াতাযাওয়াউ, দুনিয়ার মানুষকে ভালোবাসে, তার ভালোবাসার মানুষের নাম যদি সামনে জপে তার সে খুশি হয়ে যায়, তাকে পুরস্কৃত করে। যে যে দলকে ভালোবাসে দলের নেতার প্রশংসা করলে তার মন খুশি হয়ে যায়, যায় কি যায় না? তেমনি ভাবে আল্লাহকে যদি আমরা ভালোবাসি, আল্লাহর নাম যদি কেউ আমাদের সামনে জপে, তাহলে ওই ব্যক্তিও খুশি হয়ে যায়।
ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইলেন, বললেন যাও যাও আমার ইব্রাহিমের কাছে যাও, সে আমাকে কতটা ভালোবাসে তার একটু পরীক্ষা নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরির পাল চড়াইতেছে, ছাগলের পাল চড়াইতেছে। ওইখানে যাওয়ার পরে ফেরেশতা সুরলিত কণ্ঠে আল্লাহ তাআলার নাম জপতেছে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমা ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। আল্লাহ তাআলার প্রশংসা করতেছে ফেরেশতা, সুন্দর কণ্ঠে প্রশংসা করতেছে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, আসমান এবং জমিনের মালিক, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ, তিনি মহান। সুবহানাজিল ইজ্জা, তিনি মহাপবিত্র, তিনি ইজ্জতের অধিকারী। ওয়াল আজমাতি, তিনি বরত্বের অধিকারী। ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি, তিনি পরাক্রমশালী। ওয়াল কিবরিয়া, সমস্ত বরত্ব একমাত্র তার জন্যই মানায়। ওয়াল জাবরুত, তিনি মহাবীর বিক্রম প্রতাপশালী। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে ইব্রাহিম আলাইহিস সালামকে শুনিয়ে বলতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। আল্লাহর প্রশংসা যখন ইব্রাহিম নবীর সামনে করে, মানুষের বেশে আসছে, বলার পরে ওই মানুষটা থেমে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসছেন, আসার পরে বলতেছে, ভাই তুমি কি বললা? আমি আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহর প্রশংসা করলাম? হ্যাঁ আমি আল্লাহর প্রশংসা করলাম। তাহলে আবার বলো দেখি। না বলবো না। না তোমাকে বলতেই হবে। বলতে পারি, তুমি আমারে কি দিবা? বলো আমারে কি দিবা? বলে তুমি কি চাও? বলে তুমি বলো তুমি কি দিবা? বলে তুমি যদি আমার সামনে আরেকবার মুহাব্বতের সাথে, আজমতের সাথে, কুদরতের সাথে তুমি প্রেম মুহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহর নাম যদি আরেকবার উচ্চারণ করো, আমার ছাগলের পালের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। ওই ব্যক্তি আল্লাহর নাম আমার গায়, সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। বলার পর বলে যে ঠিক আছে, অর্ধেক ছাগল দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের মন ভরে না। তো আল্লাহর নাম তুমি আবার বলো। বলতে পারি, তুমি কি দিবা? তো আমার বাকি অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দিব। ছাগলের পাল অর্ধেক দিয়ে দিব, অর্ধেক তো আগে দিছি। ফেরেশতা আবার বলতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। ফেরেশতা যখন আবার বলছে, ছাগল পুরোটাই দিয়ে দিয়েছে। আগে দিয়ে দিয়েছে অর্ধেক পাল, পরে দিয়ে দিয়েছে অর্ধেক পাল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মন ভরে নাই, কারণ আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত, আল্লাহর নাম যত বলে তার কাছে তত বেশি ভালো লাগে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে তুমি আবার আল্লাহর নাম বলো। বলে তুমি আমারে কি দিবা? তোমার তো এখন কিছুই নাই। তোমার যে ছাগলগুলা ছিল, আমি দুইবার বলছি ছাগল তো সব দিয়ে দিছো, এখন তুমি দিবা কি? এখন তোমাকে যে ছাগল দিলাম, এই ছাগলের রাখাল, ছাগল পালার জন্য তো রাখালের প্রয়োজন আছে। আমি তোমার জন্য রাখাল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আজকে আসো লাস্টে কুছু বরফরু আর তেজুজ মাশুকে বাশাদ জুমলা সুক তিগলাদার কত তিগলাদার কতলে গায়রে হক বুরান दरने घर आखिर के बादे लाचे मंद इल्लल लाव बाकी जुमला रो मरहबन आज सोये इश्कत शिरक शोक मरहबन आई इश्क रफ्तान सोये रो। অর্থাৎ ওই ব্যক্তির অন্তরে শুধু আল্লাহর ভালোবাসা রয়ে গেছে, আর কিচ্ছু নাই। দুনিয়ার সমস্ত মুহাব্বত ভালোবাসা আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে। বলতেছে আমি তোমার জন্য রাখাল হয়ে যাব, আমি তোমার গোলাম হয়ে যাব। এবার ওই ফেরেশতা আবার আল্লাহর নাম জপে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত।
বলার পরে বলে, এবার তুমি আমারে কি দিবা? বলে, এখন তো আমি তোমার হয়ে গেলাম, তুমি যা বলবো আমি তাই মানবো, আমার আর দেওয়ার কিছু নাই, তুমি আল্লাহর নাম জপতেই থাকো আর সমস্ত কিছু নিয়ে যাও। এবার ওই ব্যক্তি বলে, না, আমি তোমার একটা ছাগলও নিব না, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি আল্লাহকে কতটা ভালোবাসো। আমি মানুষ না, আমি ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যদি অন্তরে বদ্ধমূল করতে পারি, দুনিয়ার সমস্ত নাজ ও নিয়ামত ম্লান হয়ে যাবে আমাদের কাছে। আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার কোনো কিছু মূল্যবান হতে পারে না। আল্লাহর ভালোবাসা কত বড় দামি, দুনিয়ার একটা মহাব্বতের নমুনা আমরা আপনাদেরকে শোনাই। লাইলি মজনুর নাম শুনছি না আমরা? লাইলি মজনুর আমরা নাম শুনছি। লাইলি মজনুর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা ও কাব্বিলু দাল জিদারা দাল জিদারা ওমা হুব্বু দিয়ারি শাগফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। মজনু লাইলি যেই ঘরের মধ্যে থাকে, ওই ঘরের চতুর্পাশে, বাড়ির চতুর্পাশে ওয়াল আছে, ওয়ালের ভিতরে ঢুকতে পারে না। কিন্তু মজনু কি করে? ওয়ালের চতুর্পাশ দিয়ে ঘুরে, ওয়ালের চতুর্পাশ দিয়ে ঘুরে আর ওয়ালের মাঝে মধ্যে চুমা খায়। মানুষ জিজ্ঞাসা করে, ওরে পাগল, তুমি ওয়ালের মধ্যে চুমা খাও কেন? তোমার তো এই পাগলামির কোনো মানে হয় না। তোমার লাইলি তো ওয়ালের ভিতরে ঘর আছে, ঘরের ভিতরে থাকে। তখন মজনু উত্তর দেয়, ওমা হুব্বু দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। এই দেওয়াল, এই ইটের দেওয়াল আমাকে পাগল করে নাই, আমার তো পাগল করেছে আমার কলব। তো ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা, যে দেওয়ালের ভিতরে ঘর আছে, এই ঘরের ভিতরে যা লাইলি আছে, ওই লাইলির ভালোবাসা আমি দেওয়ালে চুমা দিলে টের পাই। এই জন্য আমি দেওয়ালে চুমা দিই। আর একটা ঘটনা ঘটে গেল। এবার লাইলির বাড়ি থেকে একটা কুত্তা বাড়িস কি করছে? একটা কুত্তা বের হয়েছে। এবার কুত্তা বের হওয়ার পরে মজনু কুত্তারে জড়াইয়া ধরছে। কুত্তারে জড়াইয়া ধরে কুত্তার পায়ের মধ্যে চুমা খায়। পায়ে সগবু সিদা মজনু খালকে গুফতান দিছে বুর গুফতে ইসাগা বগাহে কুহে লাইলি রফতাবুর। এবার মানুষ জিজ্ঞাসা করে, মজনু, তুমি যে এই কুকুরের পায়ে তুমি চুমু খাচ্ছ, এই কুকুরের পায়ে চুমু খাওয়ার কি মানে? এবার মজনু উত্তর দেয়, আমি এই কুকুরের পায়ে চুমা খাই নাই, এই কুকুরটা মাঝে মধ্যে লাইলির বাড়িতে ঘোরাফেরা করে, যার কারণে আমি কুকুরের পায়ে চুমা দিলে লাইলির ভালোবাসার একটু আর্দ্রতা পাই। তেমনি ভাবে আল্লাহওয়ালা যারা মক্কা মদিনায় গেলে বাইতুল্লাহ ধরার জন্য পাগল হয়ে যায়, বাইতুল্লাহর গিলাফ ধরে চুমা খায়। হাজর আসওয়াদ পেলে আরো বেশি চুমা খায়। খায় কি খায় না? কারণ সে বাইতুল্লাহ কিন্তু আল্লাহ থাকে না, কিন্তু ঘরটা হলো আল্লাহ, ঘরটা হলো আল্লাহর। পাথরের মধ্যে আল্লাহ নাই, কিন্তু পাথরটা আল্লাহ পাঠাইছে জান্নাতি পাথর। এই জন্যই সেখানে চুমা খায়, সেখানে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযিহিল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয়ে নিপতিত হলে যিনি তোমাদেরকে উদ্ধার করে, তোমরা তার গোলামি করো। সত্যিকার আশিক ঈমানদার, যিনি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহ তাআলার মহব্বত যার অন্তরে থাকবে, বাইতুল্লাহর মহব্বত অটোমেটিক তার মধ্যে ঢুকে যাবে। তেমনি ভাবে মসজিদের মহব্বত তার মধ্যে ঢুকে যাবে, মাদ্রাসার মহব্বত তার মধ্যে ঢুকে যাবে, কোরআনের মহব্বত তার মধ্যে ঢুকে যাবে। শুধু কোরআনের মহব্বত নয়, কোরআনের উপরে যে একটা রেহাল থাকে, একটা গেলাপ থাকে, এই গেলাপের মহব্বত তার অন্তরের মধ্যে ঢুকে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এগুলার সম্পর্ক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত কত বেশি দামি, আর কত বেশি দামি। জনৈক বুজুর্গ বলেন, আল্লাহ আল্লাহ
कीचे शीरी नस्ते नाम शीर शाकर मी कुनद जानम तमाम अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है एक चश्मे ज़दन गाफिल जा एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी शायद के नगाहे कुनदा गाहे नबाशी एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी शायद के नगाहे कुनदा गाहे नबाशी আল্লাহর নাম জপলে একমাত্র আল্লাহর মাহবুব বান্দারা তারা তৃপ্তি পায় তারা মজা পায় তারা এতটাই মজা পায় তারা জান্নাতের চিন্তাও করে না জাহান্নামের চিন্তাও করে না और गिलमा जितने नेमत है तू सबसे बढ़कर नेमते दीदार तू जन्नत दो जग से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं সত্যিকার যারা আল্লাহর ওলি আল্লাহর ভালোবাসায় যারা পাগল তারা বলে আল্লাহ গো আমরা জান্নাতও চাই না জাহান্নামও চাই না না তো নিয়ামত চাই না হুরগিল মান কিছুই চাই না তোমাকে ভালোবাসি তোমার দয়ায় সদা সর্বদা বেঁচে আছি তোমার রহমতের মধ্যে ডুবে আছি মাওলা গো শুধুমাত্র তোমার দিদার চাই তোমার সাক্ষাৎ চাই তোমাকে দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যার অন্তরে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাক্ষাৎ দিবেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মুহাব্বতের বান্দাদের সাথে সাক্ষাৎ দিবেন বান্দারা এতটাই উদ্বিগ্ন হয়ে পড়বে একদিন আর দুই দিন নয় আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দেখতে দেখতে তারা ১০৪০,০০০ বছর কাটিয়ে দিবে আল্লাহর শান শওকত তারা দেখতে থাকবে एजন্য আল্লাহর मोहब्बत इस दुनिया की मोहब्बत मिसल कागज फूल है देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য আমরা যে কয়দিন বেঁচে আছি আমরা আল্লাহ তাআলার मोहब्बत আর ভালোবাসাকে অন্তরে স্থান দিব मोहब्बत चुभ नहीं रहती है बनावट के उसूलों से कि खुशबू आ नहीं सकती है कभी कागज के फूलों से मन गंजम दर जमीनो आसमां लेके गंजम दर कुलूबे मोमिना আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমান এবং জমিনের কোথাও থাকি না আমি যে কোথায় জায়গা নেই লেকে গঞ্জাম দর কুলুবে মুমিনা মুমিন বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহ জায়গা করে নেই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার মাহবুব প্যারা বান্দা হয়ে যাবে তার জবানটা আল্লাহর হুকুম অনুযায়ী চলবে তার হাতটা আল্লাহর হুকুম অনুযায়ী চলবে তার পাটা আল্লাহর হুকুম অনুযায়ী চলবে এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করে আল্লাহর মুহাব্বত আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে বৃদ্ধি করে আল্লাহ তাআলার হয়ে যেতে হবে আর আল্লাহ তাআলার যদি হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটা জিনিস করতে হবে আল্লাহ ওয়ালাদের সংস্রব অবলম্বন করতে হবে জনৈক কবি বলেন नवाजू से ना किताबों से ना ज़रूर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा একটা মারাত্মক কথা আপনার ওয়াজের দ্বারা কিতাব পড়ার দ্বারা টাকা পয়সার দ্বারা আল্লাহর মুহাব্বত ভালোবাসা ইশক মারিফত অর্জন হয় না মারিফত কিসের দ্বারা অর্জন হয় मारिफत अर्जन है बुजुर्गों की नजर से पैदा যারা ওই রাস্তার পথিক আল্লাহর মারিফত ভালোবাসা যাদের অন্তরে বদ্ধমূল আমরা যদি তাদের সহমতে যাইতে পারি এবং তাদের দৃষ্টি যদি একবার আমাদের মধ্যে পড়ে যায় অটোমেটিকলি আমার ভিতরে চেঞ্জ আসতে থাকবে পরিবর্তন আসতে থাকবে এজন্য আল্লাহ ওয়ালাদের বয়ান শোনা আল্লাহ ওয়ালাদের মুখের দিকে তাকিয়ে থাকলেও সব বুজুর্গানে কেরাম এজন্য সেই দিকে নজর দিতে হবে যেমন নাকি একটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে এই যে আমরা এখানে জুমার আলোচনা করি এই আলোচনার দ্বারা কিন্তু সবাই উপকৃত হয় না কারণ এই আলোচনায় কারো অন্তরে আল্লাহর মুহাব্বত বৃদ্ধি পায়
কেউ বা নামাজ থেকে বের হয়ে গিয়ে ইমাম সাহেবের সমালোচনা শুরু করে, করে কি করে না? আচ্ছা, তাহলে কাজে লাগে কার? কাজে লাগে তাদের। এখানে দুইটা দল। এক নাম্বার হচ্ছে মুরগি যে ডিম গুলার মধ্যে তা দেয়, যদি কোনো ডিম তা ঠিক মতো না পায়, ওই ডিম দিয়ে কি বাচ্চা ফোটে? ওটারে কি ডিম বলে? বাত আন্ডা, কুচ্চা ডিম। হ্যাঁ, ওই ডিম থেকে যেমন বাচ্চা ফোটে না, তেমনই ভাবে আল্লাহওয়ালাদের কথা যখন আমরা শুনবো, সেখানে যদি আমরা তার মনোযোগের এরিয়ার ভিতরে ঢুকতে না পারি, সেখানে যদি নিজেকে খালি করে ঢুকতে না পারি, আমার যত যোগ্যতাই থাক না কেন, আমাকে খালি করে আসতে হবে। খালি জায়গার মধ্যে কিছু ঢুকবে, তাহলেই এর দ্বারা আমার ফায়দা হবে। কেমন ফায়দা হবে? জনৈক ভণ্ড পীরের কথা বলি। উনি পীর হিসাবে ভণ্ড, কিন্তু ওনার মুরিদরা ওনাকে হক্কানি জানে, এবং কি মুরিদরা সেখানে গিয়ে উপকার পায়। এখন মুরিদ একদিন স্বপ্ন দেখতেছে, কয় হুজুর আমি তো একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? যে আপনি একটা কূপের মধ্যে পড়ে গেছেন, পায়খানার ট্যাঙ্কির মধ্যে, আর আপনার হাতের মধ্যে মধুর মধ্যে আপনি হাত ঢুকাইছিলেন, ঢুকানোর পরে আপনার পুরা বড়িটা ডুবে গেছে পায়খানায়, কিন্তু হাতের মধ্যে মধু। আমি আপনাকে উদ্ধার করার জন্য গেলাম, যাওয়ার পর আপনার হাত চেটে চেটে আমি শক্তিশালী হইলাম, আমি হৃষ্টপুষ্ট হইলাম, এবং এরপরে খেয়ে দিয়ে আপনাকে আমি টেনে উঠাইলাম। এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন যে পীর সাহেব যদিও নাহক ছিল, কারণ পীর সাহেবের নজর হয়তো ছিল মুরিদের পকেটের দিকে, কিন্তু মুরিদ তো আর পকেট দেখে যায় নাই। মুরিদ আসছে আমি সেখান থেকে আল্লাহকে চিনবো, আল্লাহকে পাবো, এই ভালোবাসা, এই ভক্তি আকাঙ্ক্ষা নিয়ে, যার কারণে মুরিদ হেদায়েত পেয়ে গিয়েছে, কিন্তু পীর এক সময় কি হয়ে গেছে? গুমরা হয়ে গেছে। আবার মুরিদানের কারণে পীর অনেক সময় নাজাত পায়, কারণ মুরিদ আবার তারা যখন সবাই মিলে বুঝতে পারছে যে আমাদের পীর সাহেব কোনো কারণে লোভে পড়ে নষ্ট হয়ে গিয়েছে, তাকে উদ্ধার করার দায়িত্ব আমাদের, তাই তারা সবাই মিলে তাকে চেটে তার থেকে ফায়দা নিয়েছে, তাকে টেনে আবার উপরে উঠে গেছে। এই জন্য আপনার ফায়দা নিতে হলে আমাদেরকে খালি হয়ে বসতে হবে, এবং কি এই দুনিয়ার মুহাব্বত এটা হচ্ছে কাগজের ফুলের মতো, পরকালটাই একমাত্র সঠিক। এজন্য পরকালের মুহাব্বত, পরকালের ভালোবাসা কোথায় গেলে পাওয়া যাবে, সেইখানে আমাদেরকে যেতে হবে, এবং চাতক পাখির মতো চেয়ে দেখতে হবে, সেখান থেকে হতে পারে কোন একটা কথা আমার জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। যেমন নজরের কত দাম, দৃষ্টি, যে বুজুর্গদের দৃষ্টি দ্বারা কারো অন্তর পরিবর্তন হয়ে যায়, অন্তর পরিবর্তন হয়ে গেলে ওই ব্যক্তি অটোমেটিক আল্লাহওয়ালা হয়ে যায়। এরকম অনেক ব্যক্তি আছে না, জীবনে দাড়ি রাখে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মদ গাঞ্জা বিড়ি সিগারেট এমন কিছু নাই করে নাই, হঠাৎ করে তাবলীগে গেছে, কোন একজন মুরব্বী বয়ান করছে, ওনার কাছে ভালো লাগছে, হ্যাঁ, এক ওয়াক্ত খানা খাইছে, এরপরে দেখা গেছে যে উনি 3 দিনের জন্য শিকার হয়েছে। যার তশকিলে শিকার হয়েছে উনি জানেও না, এক সময় দেখা গেছে উনি তার চেয়ে বড় আল্লাহ হয়ে গেছে। হয় কি হয় না? বাস্তবতা আছে। এই জন্য আমাকে আপনাকে, যেহেতু দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, এখানে থাকার কোনো অপশন নাই। এই জন্য আল্লাহর ভালোবাসা কিভাবে অন্তরে ঢুকা যায়, সেই চিন্তা ফিকির আমাদেরকে বদ্ধমূল করতে হবে। আল্লাহর ভালোবাসা যদি অন্তরের মধ্যে বদ্ধমূল হয়, তাহলে কেমন হবে? দুইজন যুবকের কথা বলি, যারা মনে প্রাণে আল্লাহকে ভালোবাসতো, মনে প্রাণে ভালোবাসতো, ভালোবাসার পরে এক সময় যুদ্ধক্ষেত্রে গিয়ে খ্রিস্টানদের হাতে বন্দী হয়ে যায়। বন্দী হওয়ার পরে খ্রিস্টান বাদশা মনে করে যুবক দুটো নেতৃত্ব দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে, শক্তি রাখে, কাজেই তাদেরকে যদি আমরা উপযুক্ত ট্রেনিং দিয়ে আমাদের খ্রিস্টান ধর্মের আমরা লিডার বানিয়ে দেই, সে দলটাকে আগায় নিতে পারবে। তাই তাকে প্রথমে বলা হলো
তুমি তোমার ধর্ম ত্যাগ করে চলে আসো, আমরা তোমাকে আমাদের রাষ্ট্রের যত সুযোগ সুবিধা সব দিয়ে দিব, এবং কি শুধু তাই নাই, বাচ্চার মেয়ে দ্বারা তোমার বিবাহ করিয়ে দিব, এবং তোমার জন্য খানা দানা বালাখানা কোনো কিছুর অভাব হবে না, তুমি শুধুমাত্র তোমার ধর্ম পরিবর্তন করে চলে আসো। কিন্তু যুবক দুটো তার ইমান অন্তরটা ইমান দ্বারা পরিপূর্ণ ছিল, পরিপূর্ণ থাকার কারণে বললো যে না না, কখনো হতে পারে না, এই আল্লাহকে একবার ভালোবেসেছি, এই আল্লাহর জন্য যুদ্ধে নেমেছি, ওই আল্লাহকে আমরা কখনো বিসর্জন দিতে পারবো না। যুবক দুটো যখন কোনোভাবে বাচ্চা বাগে আনতে পারে না, তখন তাদেরকে বোঝানোর পরেও যখন কাজ হয় না, বাচ্চা কি করলো, বড় বড় দুইটা ড্যাগ আনলো, ড্যাগ আনার পরে তেল দ্বারা পরিপূর্ণ করলো, তেলে পরিপূর্ণ করার পরে আগুন জ্বালিয়ে এবার ড্যাগের মধ্যে তেলগুলো টকবক করতেছে, বলতেছে এখনো সময় আছে, তোমরা ঈমান প্রত্যাহার করো, খ্রিস্টান হয়ে যাও, আর না হলে তোমাদেরকে এই গরম তেলের মধ্যে চুবিয়ে তোমাদেরকে কাবাব বানিয়ে ফেলা হবে, পুড়ে ভস্ম করে ফেলা হবে। তখন বলতেছে না না না, আল্লাহকে আমরা করতে পারবো না, ও খ্রিস্টান, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তাতে আমাদের কোনো যায় আসে না, কিন্তু যে আল্লাহর প্রতি ঈমান আনছি, যে আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাইছি, ওই আল্লাহকে আমি কখনো অন্তর থেকে আমি দূর করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে তারা দুই যুবকের মধ্যে এক যুবককে ধরে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিল, একটু লাফালাফি করার পর সে একদম মরে কাবাব হয়ে গেল, শুটকি হয়ে গেল। ওই যুবক মরার পরে এই যুবক কান্না করতেছে, এই যুবক কান্না করতেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে। এবার বাচ্চা বলল, বোঝা গেল তোমার অন্তর নরম হয়েছে, এখনো সময় আছে, দেখলাই তো তোমার এই সঙ্গী যুবককে কিভাবে হত্যা করা হলো, যদি তুমি ফিরে না আসো তাহলে তোমাকেও হত্যা করা হবে, কাজেই তুমি এখনো সময় আছে, ফিরে আসো। এবার ওই যুবক দেখেন ইমানের কি পাওয়ার, ইমানের পাওয়ারে বলতেছে, অরে নারায়ণ, ও খ্রিস্টান পাদ্রী, ও খ্রিস্টান বাচ্চা, তুমি এই কথা মনে করিও না, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে মৃত্যুর ভয়ে, না না না, মৃত্যুর ভয় আমাকে বিগলিত করে নাই, বরং আমি চিন্তা করতেছি, আল্লাহ তোমার ভালোবাসার জন্য আমাকে জীবন দিয়েছে মাত্র একটা, আমার মাথা থেকে পা পর্যন্ত শিরা উপশিরা যতগুলা চুল আছে, যতগুলা পশম আছে, প্রত্যেকটা পশমের পরিবর্তে যদি এক একটা আত্মা হয়তো, আল্লাহর ভালোবাসায় আমি প্রত্যেকবার এই তোমার এই চুলার মধ্যে চলে যেতাম, আর আল্লাহর কাছে প্রমাণ দিয়ে যে আল্লাহ তোমাকেই ভালোবাসি। কি তাদের ঈমান ছিল! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর নাম বাকি থাকবে। পাহাড়ি ফাড় যাएंगे, জমিন पर জলজলা होगा, মুহাম্মদ তখত पर होगा, আদালত পর খুদা হোগা। পাহাড় এরকম ভাবে তুলার মতো উঠতে থাকবে, জমিন গুলা জলজল করে কাঁপবে, পুরা জমিনটা ভেঙ্গে চুরে সমান হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ যখন কায়েম করবেন, মুহাম্মদ তখতে পর হোগা, আদালত পর খুদা হোগা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পাশে থাকবেন এবং উম্মতদেরকে সুপারিশ করবেন, ডাক দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের ক্ষমতা দিবেন, আর একটা একটা ধরে ধরে উম্মতি বলে সুপারিশ করে পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে যদি কাউকে ভালোবাসতে হয়, ভালোবাসবো আমার নবীকে, ভালোবাসবো নবীকে, আর অন্তরের মধ্যে ভালোবাসা স্থান দিব আল্লাহকে। নবীর ভালোবাসা কিভাবে পাবো? নবীর ভালোবাসা পাইতে হলে, নবীর ভালোবাসা পাইতে হলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, নবী যা করেছে তা ভালোবাসতে হবে, নবীর কাজকে নিজের কাজ বানায় নিতে হবে, নবী যা করেছেন তা আমাকে করতে হবে, আমার সাধ্য অনুযায়ী নবীর রঙে যখন নিজেকে রঙিন করতে পারবো, নবীর বলার মতো আমার বলা হয়ে যাবে, নবীর বিনয়ের মতো আমার মধ্যে বিনয় এসে যাবে, নবীর চলার মতো আমার এরকম ভাবে, নবী যখন রাস্তা দিয়ে চলতেন এরকম ভাবে নিচের দিকে মাথা দিয়ে ঝুঁকে ঝুঁকে চলতেন, নবী যখন কথা বলতেন মৃদু হেসে হেসে কথা বলতেন, নবীজি যখন কারো দিকে দৃষ্টি দিতেন পূর্ণ শরীর ঘুরে দৃষ্টি দিতেন,
বাঁকা চোখে কারো দিকে তাকাইতেন না। নবীজি এরকম ভাবে প্রত্যেকে যেভাবে ব্যবহার করেছেন, নবীজির আচার আচরণ যেভাবে রয়েছে, সেগুলা এক একটা খুঁজে খুঁজে আমাদের অন্তরে বদ্ধমূল করতে হবে। তাহলে কিয়ামতের দিন আমরা নবীর সুপারিশ পাবো, আর নবীর সুপারিশ পেলে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহর মহাব্বত অর্জন করতে পারবো। কাজে দুনিয়াতে যতদিন হায়াত আছে আমাদের মাত্র একটাই লক্ষ্য। এক নম্বর হলো আল্লাহকে ভালোবাসি, দুই নাম্বার হচ্ছে নবীকে ভালোবাসি। যতদিন হায়াত আছে, যেখানে আছি, যে অবস্থায় আছি, নবীর রঙে নিজেকে রঙিন করব। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কারণ নবী ছাড়া আর কিচ্ছু নাই, আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই, আর বাকি যা আছে সব কিছু ধোঁকা। এই জন্য নবীর ভালোবাসা অন্তরে বদ্ধমূল করতে হবে, আল্লাহর ভালোবাসা অন্তরে বদ্ধমূল করতে হবে। তাই তো জনৈক কবি বলেন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো, যে জন তোমায় করলো সৃজন, তারে ভুলে আছো। জনৈক কবি আরো সুন্দর বলেছেন, তুমি মাবুদ দয়ার সাগর, গুনাহগার আমি। তুমি মাবুদ দয়ার সাগর, গুনাহগার আমি। তোমারই দরবারেতে আমি অসহায় আসামি, তোমারই দরবারেতে আমি অসহায় আসামি। তুমি খোদা দূরে বসে কেন করো বাহানা, তোমারই তালাশে আমি পাগল দিওয়ানা, তোমারই তালাশে আমি পাগল দিওয়ানা। আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে বদ্ধমূল করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা ঘটনা বলে শেষ করছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক ব্যক্তি ছিল, এক বৃদ্ধ ব্যক্তি, আল্লাহকে খুব ভালোবাসত, আল্লাহকে খুব মহাব্বত করতো, আল্লাহকে ভালোবাসতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর ওই বৃদ্ধ ব্যক্তি বলতেছে, আল্লাহ, শুনেছি তোমার নাকি স্ত্রী নাই, শুনেছি তোমার নাকি পুত্র নাই, তোমার নাকি পরিবার পরিজন নাই। আল্লাহ, আমি তোমাকে খুব ভালোবাসি, যদি তোমাকে কাছে পাই আমি তোমার মাথা আশ্রয় দিব, তোমার মাথায় আমি তেল দিয়ে দিব, তোমার সেবা যত্ন আমি করব। এরকম ভাবে যত কথা আছে, এরকম আবেগের কথাবার্তা আল্লাহর শানে বলতেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির পাশ দিয়ে বলে, তাকে ধমক দিছে, এই তুমি কি বলো এগুলা? আল্লাহর কি ছেলে মেয়ে হয়? তুমি এগুলা কি বলতেছো? তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিছে। ধমক দেওয়ার পরে সে বলতেছে, আল্লাহ, আমি অপরাধ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মুসা আলাইহিস সালামের সামনে ওই বৃদ্ধ ব্যক্তি আল্লাহর শানে যে বলতেছে, আল্লাহ তোমারে পাইলে মাথা আশ্রয় দিতাম, তেল দিয়ে দিতাম। আল্লাহর কাছে এই কথাগুলো ভালো লাগছে। মুসা আলাইহিস সালাম ধমক দিছে, আল্লাহর কাছে এই জিনিসটা ভালো লাগে নাই। এবার আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওহী নাযিল করে বলে, ও ইয়ামুদ সুয়ে মুসা আজ খোদা, बंदाए मारा चरा कर दी जुदा, तू बराए वस्ल करदान आमुदी, না বরায়ে ফসলে করদান আমুদি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাযিল করে আল্লাহ বলতেছে, ও মুসা, তোমাকে তো আমি পাঠাইছি, আমার বান্দা কিভাবে আমার সাথে জড়াইতে পারে, মিলিত হয়, আমার বান্দা আমার থেকে পৃথক হয়ে যায়, এই জন্য তো আমি পাঠাই নাই। কাজেই ইশকের একটা হালত, মুহাব্বতের নজরে অনেক কিছুই বললে সেটা বাহ্যিক দৃষ্টিতে পাপ হলেও আল্লাহ অনেক সময় খুশি হয় আপনার মনের অবস্থা। যেমন আপনার মনসুরে হাল্লাস নাম শুনছি না আমরা, ওনার ঘটনা আমরা জানি। উনি একসময় আল্লাহর প্রেমে নিজেকে এতটাই পাগল পারা করেছে যে উনি বলতেছে, আমি খোদা, আমি খোদা। এবার সবাই বলতেছে, তুমি এটা বললে তুমি একদম কুফরি করবা, আমি খোদা এটা বলা যাবে না, এটা বলা শিরিক, এটা অন্যায়, তুমি এটা বলো না। কিন্তু মনসুরে আল্লাহ সে সবসময় বলে, আমি খোদা, আমি খোদা, এইটাই সে জিকির করে। এবার বলা হলে, তুমি কেন বারবার বলতেছো? মান মিগু ইয়া মানাল হক
यारे मिगु यद बगु চুনো মেঘু ইয়ামানাল হক ইয়ারে মেঘু ইয়াদ বগু। মনসুরে আল্লাহ বলে আমি তো বলি না যে আমি খোদা, কিন্তু আমি যতই বলি যে আমি বলবো না, আমার আল্লাহ কয় তুই বল তুই বল তুই বল তুই কও, তুই বারবার কও, ভালো লাগে। আমার মনের বিরুদ্ধে এসে বলে যে আমি খোদা আমি খোদা। গুফতে মনসুরে আনাল হক আজ খোদা, গুফতে ফিরআউনে আনাল হক আজ কফা। দুইজন ব্যক্তি আনাল হক বলছে। ফেরাউন নিজেকে আনাল হক বলছে যে আমি খোদা, আর মনসুরে আল্লাহ আনাল হক বলছে যে আমি খোদা। দুই খোদার মধ্যে পার্থক্য আছে কিনা? মনসুরে আল্লাহ আল্লাহর প্রেমে ফানা ফিল্লা হয়ে আমি খোদা বলতেছে, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে ফতোয়া আসছে, উনি কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে, উনি বেঈমান হয়ে গিয়েছে, কাজেই তাকে পাথর নিক্ষেপ করে মারো। এবার তাকে শাস্তি দেওয়া হইতেছে, পাথর নিক্ষেপ করা হইতেছে, এটা বলার কারণে সে কুফরি করতেছে। এবার তার এক বন্ধু যে তার সম্পর্কে জানে, সবাই পাথর মারতেছে, সে হাসতেছে, কিন্তু তার এক বন্ধু যে একটা ফুল দিয়ে ঢেল দিচ্ছে। এবার সে কান্না শুরু করছে, বললো যে কি ব্যাপার, এতক্ষণ পাথর মারতেছে পোলা, মানে তুমি হাসো, আর এই লোক ফুল দিয়ে ঢেল দিলে তুমি কান্না করো কেন? কয় এরা পাথর মারতেছে, এরা তোমাকে না বুঝা মারতেছে, এরা তো জানে না আল্লাহর সাথে আমার সম্পর্কটা কেমন, কিন্তু আমার যে বন্ধু সে তো জানে আমার অন্তরে আল্লাহর মোহাব্বত ভালোবাসা কতটা গভীর। আমি তো নিজের মানে হয়ে গেছি, নিজের ইচ্ছা শক্তি থেকে বলি না, কাজে সে যখন জেনে বুঝে আমাকে ফুল দ্বারা ঢেল দিছে, আমার কষ্ট লেগেছে। তো মনসুরে আল্লাহ আনাল হক বলছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, তাকে ভালোবাসার পাত্র ওলি বানিয়ে দিছে। আর ফেরাউন আনাল হক বলছে আল্লাহ তারে গ্রেফতার করছে। এই জন্য আমরা যা কিছুই করি আল্লাহর ভালোবাসায় করতে হবে। বাকি শরীয়ত আর মারিফতের ক্ষেত্রে যে পার্থক্যটা করা হয়, একটা হচ্ছে হালতে মজজুব, যখন আপনি আপনার নিয়ন্ত্রণে না, এমন অবস্থায় যদি আল্লাহর ভালোবাসায় আপনার থেকে অসঙ্গতিপূর্ণ কিছু বের হয়, সেটা মাফ। আর যদি আপনার আল্লাহর ভালোবাসায় আপনি আসলে বেহুশ পাগল কিছুই হন নাই, আপনি অযথা লাল শালু কাপড় পেঁচে লাঠি একটা নিয়ে আপনি ভাব ধরছেন, এইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই পাগলামি, এই রুহবানিয়ত, এই আপনার এটা কি বলে বনবাস জীবন, এই পাগলামি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য না, এটা চিরতরে, এটা হারাম। এজন্য আপনার একদল মানুষ আছে যারা মারিফতের নাম বলে বলতেছে আমরা তো মজদুব হয়ে গেছি। না, আসলে তারা মজদুব হয় নাই। কারণ মজদুব হইলে তার সাধারণ হিতাহিত জ্ঞান থাকবে না, আর যখন মজদুব হবে সেটা আল্লাহ মাফ করবেন। কিন্তু কারো সেন্স যখন ঠিক থাকবে, যতক্ষণ তার সেন্স ঠিক আছে ততক্ষণ পর্যন্ত শরীয়তের পরিপূর্ণ আহকাম মানা প্রত্যেকের উপর ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়ত, তরিকত, হাকিকত ইসলামকে বোঝার এবং মানার এবং আল্লাহর মুহাব্বত, রাসূলের ভালোবাসা অন্তরে বদ্ধমূল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।